হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসআর হৃদয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে আমাদের মেশিনে হঠাৎ কম্পিউটারে পাইথন ইনস্টল করা যায়। পাইথনের যে কারেন্ট ভার্সনটি আছে সেই ভার্সনটি আমাদের উইন্ডোজ 11 এ ইনস্টল করব। তার আগে আমাদেরকে সিওর হতে হবে আমাদের এই মেশিনে হঠাৎ কম্পিউটারে কোনো পাইথন ইনস্টল আছে কিনা। তার জন্য আমাদের চেক করার জন্য আমরা চলে যাব সার্চ বারে এবং টাইপ করব সিএমডি, দেন প্রেস এন্টার। সিএমডি ওপেন হওয়ার পর এখন আমরা এখানে টাইপ করব পাইথন ভার্সন, দেন প্রেস এন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি পাইথন ইজ নট রিকগনাইজড অ্যাজ এ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। তার মানে আমাদের এই মেশিনে অলরেডি কোনো পাইথন ইনস্টল করা নাই। তাহলে চলুন আমাদের কারেন্ট ভার্সন যে পাইথনের সেই ভার্সনটি আমরা ইনস্টল করতে পারি। তাহলে চলুন আমাদের এই মেশিনে হঠাৎ কম্পিউটারে পাইথন ইনস্টল করা যাক। পাইথন ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের গুগলে সার্চ করতে হবে পাইথন, দেন প্রেস এন্টার। পাইথন লিখে সার্চ করার পর আমাদের সামনে পাইথনের যে অফিসিয়াল পেজে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমাদের সামনে ওপেন হবে। এখন আমরা এই লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন পাইথনের যে অফিসিয়াল ওয়েব পেজটি আছে সেই ওয়েব পেজটি এখানে শো করতেছে। এখন যদি আমরা মাউসের কার্সর পয়েন্টটা যদি আমরা ডাউনলোড যে অপশন আছে সেই অপশনের উপর রাখি, তাহলে পাইথনের যে কারেন্ট ভার্সনটি আছে 3.14.2 এই ভার্সনটি এখানে শো করতেছে। এখন যদি আমরা এই বাটনের উপর ক্লিক করি তাহলে পাইথনের এই ভার্সনটি আমাদের মেশিনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা এখানে পাইথনের যে ফাইলটি exe ফাইল আছে সেই ফাইলটি ডাউনলোড হচ্ছে। এটি মূলত 28.5 এমবির। ওকে, আমাদের মেশিনে এই পাইথনের যে exe ফাইলটি সাকসেসফুলি ডাউনলোড হওয়ার পর আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং ওপেন বাটনে ক্লিক করব ইনস্টলেশনের জন্য। দেন এটি মিনিমাইজ করে দিব। ওকে, আমাদের সামনে ইনস্টলেশনের যে প্রসেসটি আছে সেই প্রসেসের জন্য একটি পপআপ শো করছে। এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ২ টি সিলেক্ট অপশন রয়েছে। এই ২ টি সিলেক্ট অপশনে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেন আমরা চলে যাব কাস্টমাইজ ইনস্টলেশন যে একটি অপশন আছে সেই অপশনে। অপশনে আসার পর এখানে যতগুলো টিক মার্ক দেওয়া আছে সবগুলো আমরা রাখবো, ডিফল্ট রাখবো। এখানে পিপ আছে, দেন আছে আইডিয়ালি আছে, এগুলো থাক। এগুলো সবগুলো আমরা সিলেক্ট করে দিব। দেন আমরা ক্লিক করব নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোকেশন দেখাচ্ছে। এই লোকেশনটা পাইথন যে ইনস্টল হবে যে লোকেশনে সেই লোকেশন এখানে শো করছে। এখানে আমাদের সি ড্রাইভ আছে, সি ড্রাইভের মধ্যে এটি ইনস্টল হবে। দেন আমরা ইনস্টল যে অপশন বা বাটন, এই বাটনে আবার ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যেটি পপআপ আসলো এখানে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পাইথনের সেটআপ প্রসেস শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আমাদের এই মেশিনে পাইথন ইনস্টলেশন সম্পন্ন হয়ে যাবে। পাইথন ইনস্টলেশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর আমরা এখন ক্লোজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা দেখব আসলে কি আমাদের মেশিনে পাইথন ইনস্টল হয়েছে কিনা। তার জন্য আমরা এটা ভেরিফিকেশন করব। তার জন্য আবার সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইপ করব সিএমডি, দেন প্রেস এন্টার। সিএমডি চালু হওয়ার পর এখন আমরা টাইপ করব পাইথন ভার্সন, দেন প্রেস এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি পাইথনের যে 3.14.2 যে ভার্সনটি আছে সেই ভার্সনটি আমাদের মেশিনে ইনস্টল সম্পন্ন হয়েছে। এভাবে আমরা আমাদের মেশিনে পাইথনের লেটেস্ট যে ভার্সনটি আছে সেই ভার্সনটি আমরা ইনস্টল করতে পারি।